সম্মানিত দিনী ভাইরা, দেশে ও দেশের বাইরে আমাদের কাছ থেকে অনেকে জানতে চেয়েছেন যে আমরা শবে বরাতের রোজা কয়টি রাখবো এবং কোন দিনে আমরা রোজা রাখবো। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের হাদিস থেকে যে বর্ণনাটা পাই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা কোন মাসের মধ্যে দিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবা আজমাইনদেরকে বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম সবচেয়ে বেশি শাবান মাসে নফল রোজা দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন তিনি শাবান মাসে নফল রোজা বেশি দিয়েছেন? যে শাবানের পরের মাসটা হচ্ছে রমাজান। এই রমাজানকে আলিঙ্গন করার জন্য, রমাজানকে গ্রহণ করার জন্য এবং রমাজান অনুযায়ী রমাজানের আমল, রমাজানের রোজা যাতে করে ভালো করে সুস্থভাবে রাখা যায়, এজন্য শাবানের এটা হচ্ছে প্রশিক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের হাদিস, যে ব্যক্তি শাবান মাসে নফল রোজা দেবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরো বর্ণনা করা হয়েছে যে এ মাসের মধ্যে যে ব্যক্তি নফল রোজা দেবেন, গোটা বছর ধরে নফল রোজা রাখলে যেই সওয়াব হবে, এই মাসের মধ্যে নফল রোজা রাখলে সেই সওয়াব হবে। আলহামদুলিল্লাহ। আর একটা নফল রোজার উল্লেখযোগ্য দিক আছে এ মাসের মধ্যে। এ মাসের চাঁদের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ আইয়ামে বীজের রোজা আমরা যদি কেউ রাখতে চাই, তাহলে চাঁদের 13, 14, 15 রাখলে আপনি দুইটা সওয়াব পাইলেন। এক নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা দিয়েছেন, আপনি সেই নফল রোজার সওয়াবটা পেলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আইয়ামে বীজের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মাসে, মানে 12 মাসের 12, 13, 14, 15, এই 13, 14, 15 তিনটা রোজা প্রত্যেকটা মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এটা হচ্ছে শ্রেষ্ঠ সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেকটা মাসের 12, 13, 14 আইয়ামে বীজের রোজা রাখে, কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে এই 12টা মাসের নফল রোজা ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তাই আমাদের এই আমলগুলো করা দরকার। আল্লাহ রাসূলের আরো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। অনেকে বলেন যে লাইলাতুল বরাতের কোনো রোজা নাই, অনেকে বলেন যে না শাবান মাসের কোনো রোজা নাই। আমরা তাদেরকে বলতে চাই যে এরকম 25টা পর্যন্ত হাদিস আমরা পেয়েছি। তার মধ্যে অনেক উল্লেখযোগ্য কিছু মুহাদ্দিস বলেছেন যে হ্যাঁ কিছু জয়ীফ হাদিস আছে, কিছু সহিহ হাদিসও আছে। কিন্তু উল্লেখযোগ্য কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা এই মাসে দিয়েছেন এবং অন্য মাসেও আল্লাহর নবী নফল রোজা দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে আমরা পাই যে তিনি প্রত্যেক সপ্তাহের প্রায় প্রত্যেক সপ্তাহে তিনি সোমবার, বৃহস্পতিবার নফল রোজা রাখতেন। তাহলে নফল রোজা রাখার ক্ষেত্রে তো এ ধরনের কোনো বাধা প্রতিবন্ধকতা নেই। আজকে যারা আমরা নফল রোজার ক্ষেত্রে এ ধরনের ফতোয়াবাজি করতেছি যে না শাবানের কোনো রোজা নাই, লাইলাতুল বরাতের কোনো রোজা নাই, আমরা এভাবে মুসলিম উম্মাহকে অনুৎসাহিত করতেছি। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি না। আমরা তাদেরকে এভাবে বোঝাই যে হ্যাঁ নফল রোজা আপনারা রাখুন, নফল রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন এবং এই নফল রোজাগুলোর অনেক ফজিলত আছে। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি বৃহস্পতিবার, সোমবার রোজা রাখবে, এই বারগুলো কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় ওই ব্যক্তির জন্য সুপারিশ করবেন, ওই ব্যক্তির সাক্ষ্য হয়ে দাঁড়াবেন। সোমবার, বৃহস্পতিবার ওই ব্যক্তির পক্ষে বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি এই দিনগুলোতে নফল রোজা রেখেছিল, এই ব্যক্তিকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আমাদের শারীরিক, আমাদের মানসিক সুস্থতার জন্য বর্তমান বিজ্ঞানও বলেছেন যে ব্যক্তি বেশি বেশি করে নফল রোজা দেবে ওই ব্যক্তি তত বেশি সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। তাই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে, যদি আমরা আইয়ামে বীজের রোজা রাখতে পারি আলহামদুলিল্লাহ, দুটো সওয়াবে পেয়ে গেলাম। আর যদি আইয়ামে বীজের রোজা নাও রাখতে পারি, রাসূলের শ্রেষ্ঠ সুন্নাহ হিসাবে আমরা শাবান মাসে আরো রমজান মাস আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যার যেমন সামর্থ্য, কয়টা রোজা দিতে হবে হুজুর, এরপরে কয়দিন রোজা দেব, একদিন দেব না, 2 দিন দেব না, 3 দিন দেব, এ ধরনের কোনো বাধা ধরা নিয়ম নেই। অতএব আপনি সুন্নাহ হিসাবে নফল রোজা আপনি 2টাও দিতে পারেন, 3টাও দিতে পারেন, 4টাও দিতে পারেন, এটা আপনার খুশি অনুযায়ী আপনি নফল রোজা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে এই শ্রেষ্ঠ সুন্নাতের
আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহ।